আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় আমার গুরুজনেরা এবং আমার ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ইসলামিক সংভাষণে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, শান্তি আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো তালিম দোনো জাহানকে নিয়ে, অর্থাৎ শিক্ষা দুটি জীবনের জন্য, এই দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। তার আগে বলি, আমি দায়ী রকিম শেখ। আমি একজন ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মকেন্দ্রের একজন ছাত্র এবং দাওয়া ট্রেনার। তো আমি পবিত্র কোরআন মাজিদের সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতটি পরিবেশন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হেদায়েতের কিতাব, সেই কিতাবে সর্বপ্রথম নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, হজের কথা বলেনি। সর্বপ্রথম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কথা বলে, সেটা হচ্ছে ইকরা, পড়ো। ইকরা, পড়ো তোমার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত হতে। অর্থাৎ আজকে আমরা বায়োলজি যদি পড়ি, তাহলে আমরা বুঝতে পারি পুরুষের শুক্রাণু এবং স্ত্রীর ডিম্বাণুর মিলে যে ফার্টিলাইজেশন তৈরি হয়, সেখান থেকে আমরা উৎপন্ন হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে পবিত্র কোরআন মাজিদে তার হেদায়েতের কিতাবে এই কথাটি উল্লেখ করছেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। পড়ো তোমার রব অনেক মেহেরবান, দয়ালু, যিনি তোমাকে কলমে দ্বারা জ্ঞান শিখিয়েছেন। আজকে আমাদের মধ্যে অনেক রকমের ভাগ রয়েছে, গ্রহ রয়েছে, সোসাইটি রয়েছে। অনেকে আছে যারা পড়াশোনাই করে না। নাম্বার 1, যে যারা অনেকে আছে যারা পড়াশোনাই করে না। নাম্বার 2, অনেকে আছে যারা পড়াশোনা করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে পড়াশোনা করে না। পড়াশোনা করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে পড়াশোনা করে না। আর নাম্বার 3 হচ্ছে, অনেকে আছে যারা পড়াশোনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে পড়াশোনা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের উপরে আমল করে না। আর নাম্বার 4 হচ্ছে, অনেকে আছে যারা পড়াশোনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে পড়াশোনা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হেদায়েতের কিতাব তার উপরে আমলও করে। এটা হচ্ছে আমাদের ভাগ। সুনান ইবনে মাজার হাদিস রয়েছে 224 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ জ্ঞান অর্জন করা সমগ্র মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। অর্থাৎ হতে পারে নারী, হতে পারে পুরুষ, অর্থাৎ জ্ঞান অর্জন করতেই হবে। সমগ্র মুসলিম নরনারীর জন্য ফরজ করা হয়েছে তালাবুল ইলমি। আজকে যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনি আপনার বাচ্চার বা ছেলে মেয়ের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? কে বলতে পারবেন ভাই? আপনি আপনার ছেলে মেয়ের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম মাদ্রাসা কোথায়? আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে স্কুল। আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কিন্তু এই থিওরিটা হচ্ছে পুরোপুরি ভাবে ভুল। ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন বাচ্চার, একজন শিশুর যদি প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়, তো সেটা হচ্ছে তার ঘর। এবং প্রথম
টিচার যদি কেউ হয় সেটা হচ্ছে তার মা, তার ওয়ালিদা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারি না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পশ্চিমা শিক্ষা, ইংলিশ মিডিয়াম, ইংলিশ পড়ার জন্য আমরা বিভিন্ন কনভেন্ট স্কুলে ভর্তি করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে অনেক দূরে চলে যায়, এবং সে দূরে সরে গিয়ে সে অনেক রকম ভুল ভ্রান্তি করে ফেলে। ইসলাম আরবি শব্দ সালাম থেকে এসেছে, যার অর্থ হলো শান্তি। এটি সিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর বুখারী শরীফে যে হাদিস রয়েছে, ভলিউম নম্বর 2 হাদিস নম্বর 1360 নম্বর হাদিস, সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটি শিশু দিন-উল ফিতরে জন্মগ্রহণ করে। অর্থাৎ পৃথিবীতে যতটি শিশু জন্মগ্রহণ করবে প্রথম তার মায়ের পেট থেকে তারা দিন-উল ফিতরে জন্মগ্রহণ করবে। পরবর্তীতে সে যদি নন মুসলিমের ঘরে থাকে, সে যদি কোনো ঈসাইয়ের ঘরে থাকে, বা সে যদি কোনো পশ্চিমা বা অ্যাথিস্টের ঘরে থাকে, তার পরিবেশের লালন পালন, তার পরিবেশ, তার ফ্যামিলি এনভায়রনমেন্ট এর জন্য সে কি হয়ে যায়, যদি সে নন মুসলিমের কাছে থাকে তারা নন মুসলিম হয়ে যায়, খ্রিস্টানের কাছে থাকলে খ্রিস্টান হয়ে যায়, অ্যাথিস্টের কাছে থাকলে অ্যাথিস্ট হয়ে যায়, মুসলিমদের ঘরে থাকলে মুসলিম হয়ে যায়, কোন পীর বাবার ঘরে থাকলে পীর বাবা হয়ে যায়। কিন্তু প্রত্যেকটি শিশু দিন-উল ফিতরে জন্মগ্রহণ করে, এটা মাথায় রাখবে। আপনাদেরকে আমার একটা প্রশ্ন, আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কখন চিন্তা ভাবনা করবেন? কেউ বলতে পারবেন? আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, ফিউচার অ্যাম্বিশন, লক্ষণ, আমার ছেলে ডক্টর হবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে আলেম হবে, হাফিজ হবে, আপনি আপনার ছেলের ভবিষ্যৎ কখন চিন্তা ভাবনা করবেন? চেষ্টা করুন ভাই, বলার চেষ্টা করুন। আপনার ও ছেলে আছে, হতে পারে আপনি নতুন বিয়ে করার জন্য বউ খুঁজছেন, হতে পারে। আপনি আপনার ছেলে এবং মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে কখন চিন্তা ভাবনা করবেন? বাল্যকালে। আর কেউ বলবেন ভাই? আমরা মনে করি যে আমি আমার ছেলে যখন স্কুলে ভর্তি করব তখন আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করব, সে ডক্টর হবে না, প্রফেসর হবে না, স্কুল টিচার হবে। বা আমার ছেলে যখন মাধ্যমিক পাস করবে তখন আমি চিন্তা ভাবনা করব যে আমার ছেলে কি হবে, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবে। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই থিওরিটি পুরোপুরি ভুল। আপনি আপনার ছেলে এবং মেয়ের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করার সঠিক সময় যদি হলো, সেটা হলো যখন আপনি আপনার হামসফর খুঁজবেন। হামসফর বুঝতে পারছেন? যখন বিয়ের জন্য নিজের বউ খুঁজবেন, তখন হচ্ছে আপনার ছেলে এবং মেয়ের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করার সঠিক সময়। আপনি এটা মনে করবেন না যে আমি যাকে বিয়ে করে নেব, আমার ছেলে মাধ্যমিকে ভর্তি করবো তখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, উচ্চ মাধ্যমিক পাস করবে তখন আমার ছেলেকে মেডিকেলের কোচিং দেবো, ডক্টর বানাবো, স্কুল টিচার বানাবো। এইসব থিওরিতে বিশ্বাস করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হেদায়েতের কিতাব, জীবন চলার যে বিধান, তার পরিপ্রেক্ষিতে, তার দৃষ্টিকোণ থেকে আপনি আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার সঠিক সময় হচ্ছে আপনি যখন নিজের হামসফর খুঁজবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে আপনি যখন নিজের হামসফর খুঁজবেন, বিয়ের জন্য বউ খুঁজবেন, চারটা জিনিস দেখবেন। কটা জিনিস? কথা বলুন ভাই, কটা জিনিস? চারটা জিনিস দেখবেন। নাম্বার 1 হচ্ছে বিউটি, সৌন্দর্য, মেয়েটা কতখানি সুন্দর। নাম্বার 2 হচ্ছে ওয়েলথ, ধনসম্পদ, কতখানি টাকা আছে। নাম্বার 3 হচ্ছে নোবেলিটি, খানদান, বংশ, তার বংশ কত বড় আছে,
তার লাঠি কতটা আছে। আর নাম্বার 4 হচ্ছে ভার্চিউ, অর্থাৎ হচ্ছে নেক আমল, নেকি। এই 4টা জিনিস যে কেউ যারাই নতুন বিয়ে করতে যাবেন বা হতে পারে আপনি বিয়ে করেছেন, 4টা জিনিস দেখবেন। মেয়েটা কতখানি সুন্দর, দেখতে কতটা সুন্দর। নাম্বার 2 হচ্ছে তার বাবার টাকা আছে কিনা, আমাকে টাকা পয়সা দিতে পারবে কিনা, তার বাবার কতটা ধন সম্পদ রয়েছে, আমার ভাগ কতটা হবে, কতটা জমি জায়গা রয়েছে, আমার ভাগ কতটা হবে। আর নাম্বার 3 হচ্ছে বংশ। আর এখন তো বেশিরভাগ বংশ, আরে আমি যদি ওই ঘরে বিয়ে করি আমার লাকি বেশি হবে, ঝগড়া লাগলে আমার ওর ফ্যামিলি থেকে আমার লোক আসবে। আর নাম্বার 4 হচ্ছে ভার্চিউ, নেকি, নেক আমল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সব থেকে বেশি গুরুত্ব দিতে বলেছেন, সব থেকে বেশি প্রাধান্য দিতে বলেছেন, সেটা হচ্ছে ভার্চিউ, হচ্ছে নেক আমল, নেকি। আর আজকে আমরা দেখি না নেক আমল, দেখি না। আপনার মেয়ে যদি থাকে, কিন্তু ছেলেটা যদি দিনদার হয়, ছেলেটা আমার দিন থাকে, ছেলেটা যদি আখলাক থাকে, ছেলেটা যদি ভালো পার্সোনালিটি থাকে, ছেলেটা একটা ভালো হালাল ইনকাম করছেন, আপনি আপনার মেয়ে দিয়ে দেবেন না। আরে সরকারি চাকরি চাই, সরকারি চাকরি চাই, ভালো ইনকাম চাই, দেবেন না। শেষে কি হচ্ছে, আপনার মেয়ে ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্টে, যেটা 2005 সালে নিয়ে কি করে একটা পাবলিশ করা হয়েছিল, সেটাতে আপনার মেয়ে ভুগছে। ভবিষ্যতে আপনি টাকা দেখে বিয়ে করেছেন, আপনার মেয়ে ভুগছে, কষ্টে ভুগছে, লাস্টে ডিভোর্স, কতখানি, যেটা আপনারা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেকটি যেটা পাবলিশ করা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে আমরা কি করি, যে আসল যেটা দিন আখলাক দেখি আমরা, আমাদের ছেলে হোক বা আমরা হয়তো কোনো মেয়েকে বিয়ে করতে যাব, তার দিন আখলাক দেখি না, তার সৌন্দর্য দেখি। আর তারপরে বিয়ের পরে কোনো মেয়ে পালিয়ে যায়, কারোর সাথে পরকিয়া করে, আখলাক দেখি না, দিন দেখি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আপনি আপনার হামসাফার খুঁজবেন, যখন আপনি আপনার বিয়ের যখন স্ত্রী খুঁজবেন, সব থেকে বেশি গুরুত্ব দিবেন ভার্চিউ, নেকি, নেক আমল। দেখবেন মেয়েটা কতটাখানি ভালো, সৌন্দর্য, টাকা, বংশ না থাকলেও চলে যাবে, যদি তার মধ্যে আখলাক, তার মধ্যে দিন, তার মধ্যে যদি নতুন একটা পার্সোনালিটি থাকে, তাহলে আপনার সব থেকে গুরুত্ব এই ভার্চিউ এবং নেকিকে দিতে হবে, একদম নেকিকে দিতে হবে। আজকে থেকে আপনার নিজের যদি ছেলের জন্য স্ত্রী খুঁজবেন, যদি কোনো মেয়ে যদি কোনো ছেলে খুঁজবে, তাহলে এই থিওরিতে মানবেন নেকিকে, অর্থাৎ ভার্চিউকে বেশি প্রাধান্য দিবেন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খুশি রাখবে, আপনাকে শান্তিতে রাখবে এবং আখিরাতেও শান্তি রাখবে। আজকে আমাদের এই সমস্যাটা কোথায় হচ্ছে, আমরা দিন থেকে অনেক দূরে চলে গেছি, আমরা আমাদের ছেলেদেরকে সঠিক শিক্ষা দিতে পারি না। সেই জন্য আপনার ছেলেকে, যদি আমি কি বলছিলাম যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনার ছেলেকে ক্রিকেটার বানাতে চান, আপনার ছেলেকে ডক্টর বানাতে চান, তাহলে আপনি কি চাইবেন যে আমার যে স্ত্রী হবে সে হতে পারে মেডিকেল ফিল্ডে থাকবে বা হয়তো মেডিসিন সম্পর্কে জানবে, তাহলে আমার যে ছেলে হবে সে হতে পারে ডক্টর সম্পর্কে জানবে। মোহাম্মদ আলীকে চেনেন, ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন, যেটা খেতাবি করেছিল। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে, বডির যে পার্ট গুলো সেইভাবে, অর্গান গুলো সেভাবে কাজ করে। অর্থাৎ মানুষের, এটা বিজ্ঞান বলে যে মানুষের যেটা অ্যাকশনস গুলো হয় বাল্যকালে, তার ফিউচারকে কি করে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ফিউচারকে ভাবিয়ে তোলে। যেমন মোহাম্মদ আলী কি করেছিলেন, তিনি প্রথম একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি জিম থেকে, তার বাড়ি ছিল, জিম থেকে তার বাড়ি ছিল 15 কিলোমিটার, সে তার বাড়ি থেকে হেঁটে যেত জিমে। আর লাস্ট ব্যক্তিকে, তার যে ট্রেনার ছিল অ্যাঞ্জো ডান্ডি বলেছিলেন যে মোহাম্মদ আলী, তার প্রথম নাম ছিল ক্যাসাস ক্লে, যখন মুসলিম ধর্ম গ্রহণ করেননি, সেই ক্যাসাস ক্লে প্রথম ব্যক্তি ছিলেন, জিমের প্রথম ব্যক্তি, আর জিম থেকে ছাড়া শেষ ব্যক্তি। তার অ্যাকশনস গুলো যেভাবে বাল্যকালে কাজ করতো, ফিউচারে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নের খেতাব দিয়ে দিল। অর্থাৎ মানুষের যে অ্যাকশনস গুলো ফিউচার লিঙ্ক থাকে। সুতরাং আপনি যদি আপনার ছেলেকে একজন হাফেজ বানাতে চান, আপনি আপনার ছেলেকে একজন ডক্টর বানাতে চান, আপনি আপনার ছেলেকে স্কুল টিচার বানাতে চান, তাহলে আপনার যে হামসাফার হবে, আপনার যে স্ত্রী হবে, বা আপনি যাকে হামসাফার খুঁজবেন, তার মধ্যে এই ক্রাইটেরিয়া, তার মধ্যে এই জিনিসগুলো থাকে। তালিমকে দুই ভাগে ভাগ করা হয়।
এডুকেশন শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে দুনিয়াবি তালিম আর এটা দ্বীনি তালিম। দ্বীনি তালিমের মধ্যে রয়েছে তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা ইসলামের 5টি আরকান। তাওহীদ সর্বপ্রথম আপনার ছেলে বা আপনার মেয়ে যখন ছোটকালে কান্নাকাটি করে, আপনি পয়সা দিয়ে খুশি করেন, তাকে মোবাইল দিয়ে হয়তো তাকে রিলস দেখান, বা তাকে হয়তো কোনো গেম খেলান, বা তাকে টিভি চালু করে দেন, তখন আপনার ছেলে বা আপনার মেয়ে কি করে? অনেক খুশি থাকে, কান্নাটা বন্ধ করে দেয়। কার থিওরিতে? এটা কার থিওরিতে বিশ্বাস করছেন আপনারা? আপনার ছেলে বা আপনার মেয়েকে যদি প্রথম কোনো উপহার দিতে হয়, সেটা হচ্ছে আল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, হেদায়েতের কিতাব, জীবন চলার বিধান। এই কিতাবটি সর্বপ্রথম আপনার ছেলে আপনার মেয়েকে উপহার দিতে হবে, ঈমান সম্পর্কে জানতে হবে। আমরা খুব সহজে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে আমরা ঈমান এনেছি, আরে আল্লাহকে মেনেছি তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাবুদ নেই, তার ছাড়া কাউকে উপাস্য করি না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বশেষ রাসূল, আমরা বলি আরে আমরা ঈমান এনেছি। অনেক বড় স্কলার একটি কথা বলেছেন যে ঈমান মানে এটা নয় যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেন। ঈমান মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানের 6টা আর্টিকেলস রয়েছে, সেই 6টা আর্টিকেলস কে আপনার অন্তরের মধ্যে গেঁথে দিবেন, এবং সেইভাবে আপনার শরীর কাজ করবে, সেইভাবে আপনার মানসিক কাজ করবে, সেইভাবে আপনার দিল কাজ করবে। আপনি ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, আর বাজারে গিয়ে সুদি কারবার করছেন। আপনি ঈমান এনেছেন, যেভাবে বিচারে লিপ্ত আছেন। আপনি ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, মানুষের চুগলি করছেন, অন্যের জমি হলফ করছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ করা জিনিস পবিত্র কোরআন মাজিদে যা উল্লেখ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। মাথায় রাখুন, শুধু যে আপনি ঈমান বললেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মানে আপনার ঈমান আনা নয়। যদি ঈমান আনা হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে মুসলিম আর মুমিনের পার্থক্য করে দিতেন না, বলে দিতেন না যে এরা মুমিন হতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেন না এরা মুমিন হয়ে যাও। আমরা মুসলিমরা সবাই মানে নিয়েছি, বুঝলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এই কথাই কেন বললেন? সুতরাং আপনার ছেলে এবং আপনার মেয়েকে সর্বপ্রথম যেটা উপহার দিবেন সেটা হচ্ছে আল কুরআন, পবিত্র কোরআন মাজিদ। এবার আসি দুনিয়াবি তালিম। দুনিয়াবি তালিমের মধ্যে আপনি যেগুলো পেশাকে সব থেকে বেশি গুরুত্ব দেন সেটা হচ্ছে ডক্টরের পেশাকে। আমার ছেলে ডক্টর হবে, এবং সেই ডক্টরে পড়ানোর জন্য আমি আমার জমি বিক্রি করে দিয়েছি 15 লাখ টাকা 16 লাখ টাকা দিয়ে আমি বাংলাদেশে ডক্টর পড়াতে পাঠিয়েছি। আমার ছেলেকে ডক্টর পড়ানোর জন্য আমি কলকাতায় কোচিং দেওয়া করাচ্ছি। আমার ছেলে মেয়েকে ডক্টর পড়ানোর জন্য আমি বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি করেছি। হচ্ছে ভাই, এটা হচ্ছে না। আর আমি এটা ইউটিউবে আমার ভিডিও আছে যে বেস্ট প্রফেশন মেয়েদের জন্য, মানে যে 6টি প্রফেশন যেগুলো মেয়েরা করতে পারবে সব থেকে বেশি, সেটা নিয়ে আমি ডিসকাস করেছি। সেখানে আমার 3 নম্বর প্রফেশন আমি ডক্টরের প্রফেশনটা বলেছি মেয়েদের ক্ষেত্রে। তো কথা হলো এই ডক্টরের প্রফেশনটাকে সব থেকে বেশি আমরা গুরুত্ব দিই। হতে পারে এই দুনিয়ার শিক্ষা থেকে আখেরাতে কাজ দেবে কি দেবে না কোনো গ্যারেন্টি নেই। আমার তো মনে হয় এই শিক্ষায় দুনিয়াবি তালিম আপনার আখেরাতে কোনো কাজ দেবে না। এই দুনিয়াবি তালিম আখিরাতে আপনার কোনো কাজ দেবে না। হতে পারে আমাকে লোক ডক্টর বলবে, আমি স্কুল টিচার, আরে আমাকে লোক শিক্ষক বলবে, মাস্টার বলবে। এটা হতে পারে এই দুনিয়ার জন্য একটা স্ট্যাটাস,
হতে পারে, আরো লোক বলবে গ্রামে, আরে ওই লোকের ছেলেটা ডাক্তার, ওই লোকের ছেলেটা প্রফেসর, ওই লোকের ছেলেটা আরে মাস্টার স্কুলে চাকরি পেয়েছে, কলকাতায় পড়ে। এগুলো স্ট্যাটাস। আখেরাতে কার কাজ দেবেন আপনাদের? এই ডক্টরের প্রফেশনে যেমন ভালো দিক রয়েছে, সেভাবে আবার খারাপ দিক রয়েছে। এই ভালো দিক কি রয়েছে? আপনি মেডিসিন সম্পর্কে জানবেন, আর এই মেডিসিন সম্পর্কে জানার পরে আপনি আপনার যে ছেলে পেলের রোগ হবে, বা গ্রামের কোনো লোকের রোগ হবে, বা হসপিটাল বিভিন্ন পেশেন্ট গুলো আসবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহায়তায় আপনি সেই পেশেন্ট গুলোকে ভালো করতে পারবেন। ভালো দিক। আর খারাপ দিক কি বলবো ভাই? এই যে মেলা লাগিয়ে দিয়েছেন, লোকগুলো মেলাতে ঘুরছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কথা আলোচনা হচ্ছে না, সবাই মেলাতে ঘুরছে। এরপর থেকে জালসা করে মেলা বসাবেন না। যাই হোক, তো কথা হলো এটাই যে এর খারাপ দিক কি, আজকে আমাদের সমাজে অ্যান্ড্রয়েড মোবাইল বেড়ে গেছে, আজকে আমাদের সমাজে প্রেম ভালোবাসা বেড়ে গেছে। সেই প্রেম ভালোবাসার কারণে আপনার মেয়ে আমার মেয়ে যখন গর্ভবতী হয় তখন ডক্টরের কাছে যায় আর টাকা দিয়ে গর্ভপাত করে। বা আপনি চেয়েছেন আপনার হবে ছেলে, হয়েছে মেয়ে, সমাজে মুখ দেখাতে পারবেন না, যখন ধরা পড়ছে আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে তখন আপনি গর্ভপাত করাচ্ছেন, অ্যাবর্শন করাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, সূরা আনাম 6 নম্বর সূরা 1 নম্বর 151 তে উল্লেখ করছেন, এবং সূরা ইসরা 17 নম্বর সূরা 1 নম্বর 31 এ উল্লেখ করছেন যে ডু নট কিল ইওর চিলড্রেন, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রতার ভয়ে। এবং যেভাবে আপনাকে রিজিক দেয় সেইভাবে আমি আপনার ছেলে এবং আপনার মেয়েকে আমি রিজিক দেব। আর এই হত্যা করা হচ্ছে সব থেকে বড় কাবিরা গুনাহ। আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি সেই বাল্যকালে পবিত্র কোরআন মাজিদ যদি উপহার দিতেন, কোরআন মাজিদ যদি আপনি তাকে শেখাতেন, বোঝাতেন, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে এই আয়াতকে জানতো, আর আপনার ছেলে আপনার মেয়ে যদি ডক্টর হতো। আর যে মেয়েটা জেনা করেছে, যে ছেলেটা জেনা করেছে আর ডক্টরের কাছে গিয়ে বলছে যে আমার অ্যাবর্শন করা, আমার প্রেগন্যান্টটাকে ফেলিয়ে দেওয়া হোক, তখন কি হবে? সেই ডক্টরটা করতো না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা অনেক বড় কাবিরা গুনাহ, করা যাবে না। হচ্ছে ভাই, পুরো আমি বেসিক পয়েন্ট বলছি, কারণ আমি দেখেছি কলকাতাতে আমার ছেলেকে পড়তে পাঠিয়েছি, আমার মেয়েকে পড়তে পাঠিয়েছি, আমি দেখতে পাচ্ছি না আমার মেয়ে কি করছে, আমার ছেলে কি করছে, জেনায় লিপ্ত হচ্ছে। কি বলছেন আপনার ছেলে আপনার মেয়েকে? কি পড়াচ্ছেন আপনার ছেলে আপনার মেয়েকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে দারিদ্রতার ভয়ে আপনার ছেলে আপনার মেয়েকে হত্যা করবেন না। এটা অনেক বড় কাবিরা গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক বড় কাবিরা গুনাহ। কিন্তু আজকে আমরা, আরে আমার বেটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়বে, আমার ছেলে ডক্টর হবে। আমি এমনটাই বলছি না ভাই যে আপনার ছেলেকে ডক্টর বানাতে হবে না, স্কুল টিচার বানাতে হবে না, পড়াতে হবে। আমি জাস্ট আপনাকে তুলনা দিচ্ছি, কম্পারিজন করছি যে আপনার ছেলে আপনার মেয়েকে সর্বপ্রথম দিনে তালিম দিতে হবে, তার সাথে আপনি ডক্টর পড়ান, ইঞ্জিনিয়ার পড়ান, প্রফেসর পড়ান, যা পড়াবেন আপনি পড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বপ্রথম তাকে যে তালিমটা দিতে হবে, সাহিত্য দিতে হবে, সেটা হচ্ছে কি দিনী তালিম দিতে হবে। পবিত্র কোরআন মাজিদ হেদায়েতের কিতাব। আমার কথাতে যতটা হেদায়েত পাবে না, জাকির নায়কের কথা যতটা হেদায়েত পাবে না, দিলওয়ার হোসেন সাইদির কথাতে যতটা হেদায়েত পাবে না, পৃথিবীতে যত বড় বড় স্কলার, যত বড় বড় মৌলভী সাহেব এদের কথাতে কোনো হেদায়েত পাবে কি পাবে না, এর থেকে বেশি সব থেকে হেদায়েত যেটা পাবেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কুরআন। আল্লাহ সুবহানাহু হুদাল লিন-নাস, এখানে হেদায়েত রয়েছে, এখানে হিদায়াত রয়েছে, জীবন চলার বিধান রয়েছে। সুতরাং আপনার যেটা আমি তুলনা দিচ্ছি যে আপনার ছেলে আপনার মেয়ে কি করছেন, কাবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। তারপরে আমাদের সমাজ বিভিন্ন রকমের ভাগে বিভক্ত রয়েছে, কেউ ইসলামিক, কেউ নন মুসলিম, কেউ পশ্চিমাদের, কেউ ইসাইদের। এবং আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে চাই না, চাই কি চাই না? চাই। আমার ছেলে স্কুলে ইংলিশে কথা বলবে, আমার ছেলে ইংলিশে কথা বলবে, ইংলিশ মিডিয়ামে পড়বে, সবাই আমার ছেলেকে ভালো বলবে।
সেই ইংলিশ মিডিয়াম স্কুলে, কনভেন্ট স্কুলে ভর্তি করানোর জন্য আমি কি করি ভাই? কনভেন্ট স্কুলে ভর্তির জন্য আমার টাকা পর্যন্ত দিই, তাই না? 10,000, 15,000, 20,000, জমিতে কাজ করা টাকা হোক, আমার জমির চাষের টাকা হোক, সেই টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করি। এবং সেই ভর্তি করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আর সেখানে ক্লাস 6 এর বাচ্চা, ক্লাস 7 এর বাচ্চা, ক্লাস 5 এর বাচ্চাকে শেখানো হচ্ছে ওল্ড এজ হোম, মানে কি ভাই? বৃদ্ধাশ্রম। ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রম। আপনার ছেলে যখন, অথবা আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে ভালো করে বলবেন কথা, আপনার যখন বয়স হয়ে যাবে, আপনি যখন চলতে ফিরতে পারবেন না, তখন আপনাকে বলবে, সে পশ্চিমা তালিম শেখাবে যে বৃদ্ধাশ্রমে রেখে আসো আপনার বাবা মাকে। ক্লাস 5 এর বাচ্চা, ক্লাস 6 এর বাচ্চাকে এই কথাগুলো যখন তাদেরকে বলবে, তাদের মাথায় কি চলবে? আরে ঠিকই তো বলছে, আমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন মাজিদে, সূরা আন-নাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, সূরা আন-কাবুত 29 নম্বর সূরা আয়াত নম্বর 8, সূরা লুকমান 31 নম্বর সূরা আয়াত নম্বর 15, সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 23 থেকে 24 এ উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো উপাসনা করবে না, কাউকে পূজা করবে না, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। এবং আপনার বাবা বা আপনার পিতামাতা যদি বার্ধক্যে চলে যাবে, বয়স তাদের বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদেরকে শব্দ শুরু করবে না, তাদের সামনে উঁচু হয়ে কথা বলবে না, মাথা উঁচু থাকবে না, সিনা উঁচু থাকবে না, মাথা নিচু থাকবে। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এই কথাটি বললেন যে আপনি আপনার পিতা মাতার সাথে সৎভাবে ব্যবহার করবে, তাদেরকে কোনো উঁচু উঁচু কথা বলবে না, তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলবে না। কিন্তু পশ্চিমা তালিম, সেই ইংলিশ মিডিয়াম স্কুল আপনার ছেলে এবং আপনার মেয়েকে শেখানো হচ্ছে কি ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রম। আপনার বাপ আপনার মা যখন বয়স্ক হয়ে যাবে তখন বৃদ্ধাশ্রমে রেখে চলে আসবে, বৃদ্ধ হয়ে যাবে। এই ক্লাস 5 এর ছেলে, ক্লাস 6 এর ছেলে মেয়েকে এগুলো শেখানো হচ্ছে। তারপরে যেটা শেখানো হচ্ছে, আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আমি এখানে স্পিডে বলছি, তাহলে আস্তে আস্তে বলবো, কারণ আমি দিনের কথা আপনাদেরকে শোনাতে এসেছি, দিনের কথা বোঝাতে এসেছি। না বুঝতে পারলে আমি ব্যর্থ। যদি বুঝতে না পারে বলবেন, আমি আবার বলবো। আমি কি কোনো স্পিডে বলছি কি? বুঝতে পারছেন তো? এরপরে ক্লাস 5 এর ছেলে, ক্লাস 5 এর 6 এর ছেলে মেয়েকে দ্বিতীয় নম্বর যেটা কলা কৌশল ব্যবহার করে সেক্স এডুকেশনের কথা শেখানো হয়, সেক্স এডুকেশনের ব্যাপারে। এবং সেখানে শেখানো হয় কি কন্ডোমাইজ ইয়োরসেলফ, কন্ডোম ইস্তেমাল করো, কন্ডোমের ব্যবহার করো। যেখানে বলা উচিত ছিল যে জেনা করো না, সেখানে বলে জেনা তো করো, লেকিন কি করো? কন্ডোম কা ইস্তেমাল করো। আর আমেরিকানের পশ্চিমা তালিমের ওখানে বোর্ডে লেখা থাকে কন্ডোমাইজ ইয়োরসেলফ, টেক নো রিস্ক, এডস থেকে বাঁচার জন্য কন্ডোম কা ইস্তেমাল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওলা তাকরাবু জিনা, তোমরা লোক জিনার কাছাকাছি যেও না। এটি খুব সিম্পল জিনিস, খুবই জঘন্য একটা জিনিস। তাহলে আপনি জেনার কাছাকাছি যেও না। তাহলে এই কথাটা না শিখে আপনার ছেলে আপনার মেয়েকে সেই জায়গাতে দেখে, আপনিও থাকছেন কোনো কোনো সময় ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে, আপনি দেখতে পাবেন সেখানে শেখানো হচ্ছে জেনা তো করো, কন্ডোম কা ইস্তেমাল করো। ইউকে একটা স্ট্যাটিস্টিক ছিল, ইউকে 19th সেঞ্চুরি, সেখানে বলা হয়েছিল 90% গার্ল, 90% মেয়ে 19 বছর হওয়ার আগে তারা লুজ দেয়ার ভার্জিনিটি, ওটা তারা জেনা করেছে। 90%, 100টাতে 90 আমেরিকা। পশ্চিমা তালিম সেই সময় 19th সেঞ্চুরির কথা। আজকে আমাদের দেশে সেম সিচুয়েশন, সেম পলিসি আমাদের এখানে চলে এসছে।
90%, 100টাতে 90টা মেয়ে 19 বছর হওয়ার আগে পর্যন্ত কি করেছে? জেনা করেছে। আপনিও ভাববেন কানে হাত দিয়ে যে এটা কি হলো? যখন শুনছি ভাই আমার দুঃখ লাগে, দুঃখ লাগে। 100টাতে 90টা। তার কিছুদিনের পরে আবার একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে, সেখানে বলা হয়েছে 95% গার্ল বিফোর লিভিং দেয়ার কলেজ দে লুজ দেয়ার ভার্জিনিটি, অর্থাৎ 95% মেয়ে কলেজ গ্রাজুয়েট অর্থাৎ কলেজ ছাড়ার আগে পর্যন্ত তারা দে লুজ দেয়ার ভার্জিনিটি, তারা জেনা করেছে। যখন শুনছি ভাই অন্তরটা ফেটে যাচ্ছে। 95% মেয়ে। আপনি কল্পনা করতে পারছেন কি শেখাচ্ছেন আপনার ছেলে আপনার মেয়েকে? কি শেখাচ্ছেন? ওইটুকু বাচ্চা ওইটুকু মেয়ের কে ওই সব জিনিস শেখাচ্ছে। পশ্চিমা তালিম, ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ পড়বে আমার ছেলে, এই শিখছে। যে শিক্ষা আপনার ছেলে এবং আপনার মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে দূরে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের কিতাব থেকে দূরে করবে, আপনি সেই শিক্ষাকে ছুঁড়ে ফেলে দিন। সব থেকে প্রাধান্য যেটা শিক্ষা দিতে হবে সেটা দ্বীনি তালিম, তাওহীদ। এই শিক্ষাটা দেবেন আপনার ছেলে আপনার মেয়েকে। আপনার ছেলে আপনার মেয়ে সেই আল কোরআনের হেদায়েতের কিতাব থেকে যদি এই বার্তাটা পড়তো, ওলা তাকরাবুজ জিনা, জেনার কাছাকাছি যেও না, সেই শিক্ষাটা যদি আপনি প্রথমে দিতেন, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে জেনা করার আগে 10 বার ভাবতো না আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণীতে আমাকে চরমভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা পাপের শাস্তির কথা জানেন? কজন জানেন ভাই? হাত তুলেন তো, হাত তুলেন। কে কে জানেন জেনা করলে কি কি পাপ হয়? আপনাদেরকে বলে দিচ্ছি। অন্তরের মধ্যে ভয় দেখাবেন, অন্তরের মধ্যে ভয় লাগবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ধরবেন। মনে করবেন না পয়সা হয়ে গেছে, অনেক বড় মহান ব্যক্তি হয়ে গেছি, মনে করবেন না আমার জমি জায়গা আছে বলে আমি মহান ব্যক্তি। এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি পিঁপড়ে চুটি একেবারে 1 সেকেন্ডে আপনাকে খতম করে দেবে। জেনাকে দুভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে ফর্নিকেশন, একটা হচ্ছে অ্যাডাল্টারি। ফর্নিকেশন মানে হচ্ছে যখন ছেলে মেয়ের বিবাহ হবে না। কথা কি বুঝবেন? যখন ছেলে মেয়ের বিবাহ হবে না, অর্থাৎ বিবাহের আগে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে, তার শাস্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে 100 ব্যত্রাঘাত তাকে মারতে হবে, ছেলেকে মেয়েকে, 4 জন সাক্ষী দ্বারা প্রমাণিত হলে। এটাকে বলা হয় ইংলিশে বলে ফর্নিকেশন, অর্থাৎ এটাকে বলা হয় যেটা বলা ফর্নিকেশন। আর যেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডাল্টারি, অর্থাৎ হচ্ছে বিবাহ পুরুষ বিবাহ নারী, ম্যারিড ম্যান ম্যারিড উমেন, যদি তারা জেনা করে তাহলে তার শাস্তি হচ্ছে তাকে রজম করে হত্যা করে দেওয়া। কল্পনা করতে পারছেন? রজম করে হত্যা করে দেওয়া। আমি যদি করি জেনা, আমি যদি করি কোনো জেনা, বিবাহিত পুরুষ যদি আমি জেনা করে, আমার শাস্তি হবে রজম করে তাকে হত্যা করে দেওয়া। কান থেকে বিশ্বাস করতে পারবে না, হত্যা করে দেওয়া, মানুষকে মেরে দেবে। হ্যাঁ, এটাই আল্লাহর আইন, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আপনাকে হত্যা করে দিতে হবে, প্রমাণ হবে আপনাকে হত্যা করে দিতে হবে। আপনি এখানে শাস্তি পাচ্ছেন না, খুব মজা লাগছে। আরে আমাকে তো কেউ দেখেনি, আমাকেও দেখেনি। এটা মাথায় রাখবেন, মনে রাখবেন যে আপনি হয়তো মানুষকে ধোঁকা দিতে পারবেন, আপনি হয়তো কোনো লোককে ধোঁকা দিতে পারবেন, কিন্তু কখনোই আপনি ধোঁকা দিতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, এ মুসা তুমি ডরো না, তুমি ভয় করো না, আমি তোমাকে দেখি, আমি তোমাকে শুনি। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কথা বলতে পারে, তাহলে আপনাকে দেখছেন না? আপনাকে দেখছে না? দেখছে। তো আপনি যে পাপটা করছেন আপনাকে লজ্জা লাগছে না? যদি আপনার মধ্যে যদি লজ্জা ফিল না হয়, আপনার মধ্যে যদি শর্মিন্দা অর্থাৎ যদি আপনার মধ্যে গিল্টি ফিল না হয়, মনে করে আপনার ঈমান নেই, আবার দ্বিতীয় আপনাকে ঈমান নিয়ে আসতে হবে, দ্বিতীয় আবার আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। তাই আমরা আমাদের ছেলে মেয়েকে সঠিক শিক্ষা আমরা যেন দেব, এটা মাথায় রাখবেন। আমরা আমাদের ছেলে মেয়েকে কি শিক্ষা দেবো? সঠিক শিক্ষা দেবো, এবং শিক্ষাটা কি দেবো? দ্বীনি তালিম, সর্বপ্রথম শিক্ষা দেবো।
যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূর সরে চলে যাচ্ছে, তাহলে আপনারা সেই শিক্ষা ছুড়ে ফেলে দেবেন, বানাবেন যেটা দুনিয়াবি তালিম সেটাও শিক্ষা দেবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু দিনী তালিম সর্বপ্রথম দেবেন। তারপরে আসি আপনাকে বলি ঈসাই স্কুলের কথা, ঈসাই খ্রিস্টান স্কুলের কথা। আমাদের দেশ থেকে তো খ্রিস্টানরা চলে গেছে, কিন্তু অনেক জায়গায় বিভিন্ন স্কুল রয়েছে। সেই স্কুলে কি হয় যে আপনার ছেলে আপনার মেয়ে যখন যায়, ক্লাস 5 এর বাচ্চা, ছোট ছোট বাচ্চা যায়, তাকে শেখানো হয়, তাদের প্রেয়ার হয়, সেখানে বলা হয় জিজাস, যেটা আমাদের যিশু খ্রিস্ট, যেটা ঈসা আলাইহিস সালাম, যেটা উনাকে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটা জন্মেছে এবং যে হচ্ছে নাউজুবিল্লাহ। ওইটুকু বাচ্চা কি শিখবে? ক্লাস 5 এর ছেলে, 5 এর মেয়ে। আর আমি তো এই বক্তব্য শুনতে কি বললাম, যে প্রথম যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা হয় তার মায়ের কাছে। মা বাপ জিম্মেদারি রয়েছে ছেলে মেয়ের উপরে, যেন সঠিক শিক্ষা দেবে। ছেলে যদি কোনো ভুল কাজ করে, ছেলে যদি কোনো খারাপ কাজ করে, আপনি জিম্মেদারি হবেন, আপনি জিম্মেদারি হবেন। তো যেখানে বলা হচ্ছে কি যে আপনার ছেলে ক্লাস 5 বা 6 এ পড়ে, সে ঈসাই স্কুলে গিয়ে ওই ছেলেটাকে বলা হয় যে তুমি চোখটা মুজে দাও আর বলে হে রাম আমাকে একটা আপেল দাও, হাতে আপেল আসছে না। হে আল্লাহ আমার হাতে একটা আপেল দাও, আপেল আসছে না। ও জিসাস আমাকে একটা আপেল দাও, 5টা গাছের হাতে আপেল রেখে দিচ্ছে, জিসাস। আমি যখন জিজাস বলেছি আমার হাতে আপেল, তাহলে এই আপেলটা তো জিজাসই না, জিজাস আমার আল্লাহ, নাউজুবিল্লাহ। ওই ক্লাস 5 এর ছেলে, 5 এর 6 এর ছেলে কি শিখবে? ওইটুকু বাচ্চার মাথাতে কি ঢুকবে? আরে যখন আমি রাম বলছি আমার কাছে আপেল আসছে না, যখন আমি আল্লাহ বলছি আমার কাছে আপেল আসছে না, যখন আমি কি বলছি জিজাস বলছি, তখন আমার কাছে হঠাৎ করে আপেল চলে আসছে, তাহলে আমার ঈশ্বর জিজাস, নাউজুবিল্লাহ। তারপরে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক সময় পিকনিকে নিয়ে যায়, তো পিকনিকে নিয়ে যায়, ছেলেমেয়েরা থাকে, তখন ড্রাইভারটা ইচ্ছাকৃতভাবে গাড়িটা বন্ধ করে দেয়, দিয়ে এবার ছেলেদেরকে বলা হচ্ছে যে এই তোমরা দোয়া করো, তোমরা চাও হে রাম গাড়িটা ঠিক করে দাও, গাড়ি ঠিক হচ্ছে না। ও আল্লাহ গাড়িটা ঠিক করে দাও, গাড়ি ঠিক হচ্ছে না। ও জিসাস, যিশু খ্রিস্ট গাড়িটা ঠিক করে দাও, আর তোমার ড্রাইভারটা ঘর 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 করে গাড়ি চালু করে দিচ্ছে। ওইটুকু বাচ্চা ক্লাস 5 এবং 6 এর ছেলে মেয়ে কি শিখবে? আরে যখন আমি রাম বলছে গাড়ি চালু হচ্ছে না, যখন আমি আল্লাহ বলছে গাড়ি চালু হচ্ছে না, যখন আমি যিশু খ্রিস্টের নাম নিচ্ছি তখন আমার গাড়ি চালু হয়ে যাচ্ছে ঘর 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 করে। ওই ক্লাস 5 এবং 6 এর ছেলে মেয়ে কি শিখবে? তো আপনার ছেলে আপনার মেয়েকে সঠিক শিক্ষা দেবেন, সঠিক তারবিয়ত দেবেন। এবার আসি একজন মায়ের ভূমিকা। আমার বোন এখানে বোনরা আছে না পিছনে নাকি? আচ্ছা, আমার বোনরা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভালো করে শুনবেন। একজন মায়ের ভূমিকা কি থাকে আপনার ছেলের উপরে। ইমাম মালিকি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন? শুনেছেন কি? ইমাম মালিকি নামটা শুনেছেন কি শুনেছেন না? কথা বলুন ভাই, শুনেছেন? আচ্ছা, ইমাম মালিকি ছোটবেলায়, আমার দিকে সবাই তাকাবেন, অন্যদিকে কেউ তাকাবেন না। ইমাম মালিকি ছোটবেলায় গায়ক হতে চেয়েছিলেন। কি হতে চেয়েছিলেন? গায়ক, মিউজিক শিখবে। কিন্তু তার মা কি করলো? আমার বোনেরা ভালো করে শুনবেন। তার মা তার এই গানের পেশাকে কোন রকম গাল দিল না, কোন রকম মন্দে কিছু বললো না, গানের সম্পর্কে কিছু বললো না, কিন্তু তার ছেলের ভবিষ্যৎ, তার ছেলের চিন্তাধারাকে এমন গানে পরিবর্তন করে দিলেন। ইমাম মালিকি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম হয়ে গেলেন, অনেক বড় স্কলার হয়ে গেলেন। কার ভূমিকা ছিল? একজন মায়ের। ওর মা কি করে ছোটবেলাতে ওর ছেলেকে সৌদিতে কাপড়গুলো না, শেখের কাপড়গুলো ওর ছেলেকে পরিয়ে দিল। ওই মসজিদের মিম্বার থাকলো, ওই মিম্বারে দাঁড় করিয়ে দিল, আর ওই ছেলে ওটা বক্তব্য হবে। যারা মুফতি সাহেব, ইমাম সাহেব তাদের সাথে পরিচিত, তাদের সাথে দিনের উঠা বসা করে দিল। অটোমেটিক তার ভবিষ্যতের চিন্তাধারা, তার মায়ের ভূমিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহায়তায় চেঞ্জ হয়ে গেল। শেখ আল্লামা ইকবালের নাম কে কে শুনেছেন? অনেক বড় শায়ের শেখ আল্লামা ইকবাল। আমার বোনেরা ভালো করে শুনবেন। শেখ আল্লামা ইকবাল যখন তার মায়ের পেটে ছিলেন, তার মা চেয়েছিলেন যে আমার যে ছেলেটা হবে কোনো হারাম খাবার খাওয়াবো না। তখন তার বাপ সুদের ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো? সুদের, রিবার ব্যবসা করতো।
তো তার মায়ের কিছু সোনা চাঁদি ছিল, তার মায়ের কিছু জিনিসপত্র ছিল, সে সোনা চাঁদিগুলোকে বিক্রি করেছিল, সোনা চাঁদিকে বিক্রি করেছিল, বিক্রি করে একটা ছাগল নিয়েছিল। আর যখন শেখ আল্লামা ইকবাল যখন বেরালো, তখন সেই ছাগলের দুধ খাইয়ে শেখ আল্লামা ইকবালের মতো একজন ব্যক্তি আমাদের পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাঁড় করিয়েছিলেন। আল্লামা, আল্লাহ মাননেওয়ালা, আল্লামা দিলে হোসেনি আল্লাহ মাননেওয়ালা, এত বড় টাইটেল পেয়েছিলেন তিনি। তার মা তার বুকের দুধ খাওয়ায়নি। আমরা ইতিহাস পড়ি, তার মা নিজের বুকে দুধ, তার ছাতির দুধ খাওয়ায়নি, একজন ছাগল কিনলেন, সেই ছাগলের দুধ খাইয়ে শেখ আল্লামা ইকবালের মতো একজন ব্যক্তি দাঁড় করিয়েছিলেন। কার ভূমিকা ছিল? কার ভূমিকা ছিল? তার মায়ের। তার মা তার ছেলেকে কত সুন্দর তাকে একটা প্লেসমেন্ট দিচ্ছে। আমি বলি, মাদার ইজ গোয়িং টু বিল্ড আ নিউ জেনারেশন, সোসাইটি তৈরি করে একটা মায়ের কতখানি রোল রয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা নাম শুনেছেন? অনেকে সবাই পীর বাবা বলে ডাকে, অনেকে তাকে সিজদা করে, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাওহীদ ছিলেন, তাওহীদে বিশ্বাস ছিলেন। আর ইসলাম, ভারতবর্ষে ইসলাম নিয়ে আসার অনেক বড় তার রোল, অনেক বড় ভূমিকা, অনেক বড় রোল, অনেক বড় ভূমিকা ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তার মা তাকে ছোটবেলা শিখেছিল, বেটা जिंदगी में कभी झूठ बात नहीं बोलना, अगर तेरी जान भी चली जाए। অর্থাৎ তার ছেলেকে শিখাচ্ছে যে বেটা জীবনের মিথ্যা কথা বলবে না যদি তোমার জীবনও চলে যায়। তার মা তার একটা পাঞ্জাবিতে একটা আশরাফিয়া সেলাই করে দিয়েছিল যেন আমার ছেলে হারিয়ে না যায়। একদিন হাঁটতে 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 কয়েকটা ডাকুর দল তাকে ধরে ফেলেছে, এবং ধরে নেওয়ার ফলে তারপরে চেক করছে, কিছু পেল না। তো ডাকু বলছে, এ তেরে পাস কুছ নেই হ্যাঁ, তোর কাছে কিছু নেই? तो अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह बोलছেন যে है ना, मेरी माँ ने यहाँ असरफ में सिलाई करके दिया है। ডাকুরা অবাক, আমরা তো ডাক বলবো চুরি করবো, ছেলেটা কি করে সত্যি কথা বলছে? তুই সত্যি কথা বললি কেন? তুই সত্যি কথা বললে কেন? तो बोलছে मेरी माँ ने मुझे सिखाया था बेटा जिंदगी में कभी झूठ बात नहीं बोलना। मेरी माँ, আমার মা শিখিয়েছিল বেটা জীবন মিথ্যা কথা বলবে না। আর সেই ডাকুরা তার এই আখলাক, তার এই ভালোবাসা, তার এই সৎ আচরণ দেখে ডাকুরা ডাকা দেওয়া ছেড়ে দিয়েছিল, অর্থাৎ ডাকাতি করা ছেড়ে দিয়েছিল। কারণ একজন মায়ের রোল ছিল। প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম শিক্ষক যদি কেউ হন, শিক্ষিকা যদি কেউ হন, তার হচ্ছে তার ওয়ালিদা, তার হচ্ছে মায়ের কাছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কিছুক্ষণ আগে আমাদের এখানে যে ইমাম সাহেব নাকি বক্তব্য দিয়েছিলেন, ইমাম বুখারীর কথাটা বললেন। ইমাম বুখারী প্রথমে কি ছিল? ছোটবেলায় তার আঁখের দৃশ্যটা হারিয়ে গিয়েছিল, অনেক ডাক্তার দেখালো, চোখের দৃশ্য ভালো হলো না। তার মা আল্লাহর কাছে দোয়া করলো, অনেক দিন থেকে দোয়া করছে। একদিন তার দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলো আর বললো, তোমার ছেলে চোখের দৃশ্য ফিরিয়ে দিলাম। সকালবেলা দেখছে তার ইমাম বুখারী চোখের দৃশ্য ফিরিয়ে চলে এসেছে। কার ভূমিকা? একজন মায়ের। একজন মা দোয়া করলো, তার ছেলে বড় ডাক্তার, বড় সার্জন, কি করলো? তাকে ঠিক করতে পারলো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মায়ের দোয়া কবুল করলো এবং ইমাম বুখারীর চোখের দৃশ্যটাকে হারিয়ে দিল। আজকে যদি আমার ছেলে না হয়, আজকে যদি আমার শরীর খুব খারাপ হয়ে যায়, আমরা দৌড়া যাই পীর বাবার কাছে, এ আমার পীর বাবা আমাকে একটা সন্তান দাও, এ আমার পীর বাবা আমার এত টাকা দরকার, এ আমার পীর বাবা আমাকে একটা ছেলে সন্তান দাও। আরে কার কাছে চাইছেন? আপনি জেনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটা রেগে যাচ্ছেন না। আপনি সুদ খাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটা রেগে যাচ্ছেন না। আপনি কাউকে মানুষকে মারছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটা রেগে যাচ্ছেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোন ব্যক্তিকে বা কোন কিছুকে যদি আপনি শরীক করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি রেগে যান আর তার গুনাহ কখনো মাফ করেন না। শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, তোমরা আমাকে ভয় করো, আমার পূজা সির্ফ আমার পূজা হবে, পৃথিবীতে কোনো মাখলুকের পূজা হবে না। কারো কাছে হাত চাইবেন না।
কারো কাছে হাত ফেলাবেন না। যদি কোনো ব্যক্তি অন্তরের মধ্যে গেঁথে নেয় আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার পুষ্পনা আল্লাহ, আমার হিমায়তি আল্লাহ, আমার দোস্ত আল্লাহ, আমার বন্ধু আল্লাহ, যদি কোনো ব্যক্তি অন্তরের মধ্যে গেঁথে নেয়, অন্তরের মধ্যে মেনে নেয়, সেই ব্যক্তি কোনো ভয় করে, কোনো ভয় করে, কোনো খাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের মধ্যে 3 নম্বর সূরা আয়াত নম্বর 160 এ উল্লেখ করা হয়েছে যে আল্লাহ যদি কাউকে সাহায্য করেন তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তির দিকে কারো বাঁকা বানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন তাহলে কেউ নাই তাকে জয়ী করতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সাহায্য না করে তাহলে কে আছে তোমাকে সাহায্য করবে? কে আছে? কার কাছে চাইবেন? আল্লাহ। কোন ইমাম সাহেবের কাছে নয়, কোন মৌলভী সাহেবের কাছে নয়, কারো কাছে ওসিলা নয়, কারো কাছে চাওয়া নয়, হাত ফেলা নয়, কোন ধারে ধারে দেওয়া নয়, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাওহীদকে মজবুত রাখবেন। তাওহীদ মজবুত থাকলে, ঈমান মজবুত থাকলে আপনার সব মজবুত থাকবে। তাওহীদ মজবুত নাই, ঈমান মজবুত নাই, সব বেকার, সব জল হয়ে যাবে, সব জল হয়ে যাবে। আমি যেটা বলছিলাম মায়ের ভূমিকা, কার কথা বললাম শেষ? ইমাম বুখারীর কথা বললাম। এবারে আরেকটা কথা বলি, ফারুক আর সলেহা খুব মহব্বত করত, খুব ভালোবাসতো। বিয়ে হয়েছিল, বিয়ের 3 মাস পরে জঙ্গের এলান হয়েছিল, যুদ্ধের এলান হয়েছিল এবং তাকে যুদ্ধে যেতে হতো ফারুককে। তখন তার স্ত্রীকে 30,000 দিনার, সৌদির ইউকেতে বলা 2 মিলিয়ন পাউন্ড, ভারতীয় 15 কোটি টাকা সে সলেহাকে দিল আর বলল এটাকে হেফাজতে রাখো, আমি জঙ্গ থেকে এসে, যুদ্ধ থেকে এসে আমি তোমার কাছে নেবো। বললো, জঙ্গে গেল, যুদ্ধ থেকে ফিরে আসছে না, ফিরে আসছে না, ফিরে আসছে না। অনেকদিন পরে খবর আসছে মনে হয় ফারুক মারা গেছে। তখন ওর পেটে একটা ছেলে ছিল, সেই ছেলেটা এসেছিল। হঠাৎ অনেক দিন পরে সেই ফারুক আসছে মদিনাতে, প্রথম আসরে নামাজ পড়ছে এবং সেখানে নামাজ পড়ার পরে ওখানে দেখছে অনেক একটা ইয়াং, ওটা খুব যুবক ছেলে, মানে খুব পাতলা করে, খুব যুবক ছেলে ছিল, খুব সুন্দর দেখতে, অনেক দিনের আলেম, তারা ইসলাহ করছে, ইসলামের আলোচনা করছেন। তো সে খুব মুতাসির হয়েছে সেই লোকটাকে দেখে। সেই ছেলেটার নাম ছিল আব্দুর রহমান। যখন বাড়ি আসলো, বাড়ি এসে যখন জিজ্ঞেস করলো তার স্ত্রী খুশি হয়ে যাচ্ছে, আরে এতদিন ধরে শুনেছিলাম মারা গেছে আর হঠাৎ করে আসছে, সব কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছে, ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। তখন ফারুক এসে এসে বলছে তার স্ত্রীকে, আরে আমি যে 30,000 টাকা দিয়েছিলাম সেটা তো আছে, দিনার, আমি যে 30,000 দিনার দিয়েছিলাম সেটা তো আছে, আমি যে 2 মিলিয়ন পাউন্ড, 15 কোটি টাকা আমি যে তোমাকে দিয়েছিলাম সেটা আছে। তখন বলছে যে তুমি আসার আগে মদিনায় ছিলে? যে হ্যাঁ ছিলাম। ওখানে গেছিলে? হ্যাঁ। ওখানে একটা ছেলে দেখেছিলে? বলছে হ্যাঁ। আরে ওই ছেলেটা খুব সুন্দর, খুব বড় আলেম। বলছে যদি আপনার ছেলে বা ওই রকম জ্ঞান যদি আপনি অর্জন করতে চান কত টাকা খরচা করবেন? বলছে আমি 15 কোটি কেন, 30,000 দিনার কেন, 2 মিলিয়ন পাউন্ড কেন, তারপরে বেশি টাকা খরচা করব। তো যদি বলছে আপনার যদি সেই রকমের ছেলে হয় তাহলে কত টাকা খরচা করবেন? তো বলছে তারপরে বেশি খরচা করবো, কিন্তু আমাকে এখন টাকা যাবে খাও। তখন তার স্ত্রী সলেহা বলছে যে তুমি যাওয়ার পরে আমার পেটে একটা ছেলে এসেছিল আর সেই ছেলেকে 30,000 দিনার, 2 মিলিয়ন পাউন্ড, 15 কোটি টাকা দিয়ে আমি আমার ওই ছেলেকে আলেম বানিয়েছি, খরচা করেছি। ওর ওই ফারুকের অন্তরটা আরো বেড়ে গেল, আরে আমার ছেলে ওটা 2 মিলিয়ন পাউন্ড, 15 কোটি টাকা, আপনি আপনার ছেলেকে মসজিদে আরবি পড়তে পাঠাচ্ছেন না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করি কটা ছেলে আসছে গ্রামে, কটা ঘরে ছেলে আসছে? খুব কম সংখ্যক। কেন? পয়সা নেই না বলে। ফারুকের মতো ব্যক্তি 15 কোটি টাকা কি করলো, আপনি ওই ছেলেকে আলেম বানানোর জন্য তৈরি করলো। কিন্তু আপনি 15 কোটি তো নয়, আপনি 10 লাখ 15 লাখ টাকা এদিক ওদিক করে জোগাড় করছেন। আপনার ছেলেকে ডক্টর বানানোর জন্য বাংলাদেশ পাঠাচ্ছেন, আপনার ছেলেকে নার্সিং পড়ার জন্য এখানে খরচা করছেন, কিন্তু এটা পারাচ্ছে না যে আমার ছেলে একটা বড় আলেম হবে, আমার ছেলে একটা বড় দিনের দায়ী হবে। এটা
নেতা বানাচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সেই ব্যক্তির কথার চাইতে তার কথা উত্তম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিককে লোককে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই প্রফেশনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? শুনেছেন? কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি কথা বলেছেন। তার সামনে একটা ফাঁকা ঘর ছিল এবং তার সাথীদেরকে বললেন যে ও আমার সাথীরা, এই ঘরকে আমরা কি দিয়ে পূর্ণ করবো? ও আমার ভাইরা, এখানে যারা আছে কথা বলবেন না, পারলে বসে যান, নাহলে এখান থেকে সরে যান, বসে যান নাহলে সরে যান। বলেন কি আর সিরিয়াস ম্যাটার? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার সাথীরা কি দিয়ে পূর্ণ করব? অনেক সাথীরা বলছে ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই ঘরে সোনা দিয়ে পূর্ণ করে দিলে আমরা দিনের কাজ করতে পারবো। অনেকে বললো আমার এই ঘরে চাঁদি দিয়ে পূর্ণ করলে আমরা দিনের কাজ করতে পারবো। এক সাথী বলছে উম্মুল মুমিনিন আপনি বলুন কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার মন চাইছে যে এই ঘরকে দিনের দাইয়া আলোর দিয়ে পূর্ণ করে দেয়, যেন তারা দিনের কাজ করতে পারবে। উমরের মতো ব্যক্তি এই কথা বলছেন। আরো একটা কথা বলছেন যে 1000 মানুষ নামাজ পড়নেওয়ালা আপনার আমার মতো ব্যক্তি যদি নামাজ 5 ওয়াক্ত পড়ি, আমি যদি মারা যায় তার দুঃখ হয় না। যদি একজন আলেম, একজন যদি কোনো দিনের দায়ী মারা যায় তার কষ্ট হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি এই কথাটি বলছেন যে তার কষ্ট হয় একজন দিনের দায়ী আলেম মারার জন্য। মানুষ যখন মারা যায় 3টা জিনিস থেকে যায়, সাদকা জারিয়া, ইলমে নাফিয়া আর ওয়ালিদিন সলিহা, অর্থাৎ ওয়ালাদ, নেক আওলাদ। আপনার যদি নেক আওলাদ হয়, সেই নেক আওলাদ আপনার জান্নাত যাওয়ার জরিয়া হয়ে যাবে, জান্নাতের দরজা হয়ে যাবে। আপনার ছেলে যদি আপনার নেক আওলাদ না হয়, তাহলে আপনি জাহান্নামের দরজা হয়ে যাবে, জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। এটা মাথায় রাখবেন। আপনার ছেলে আপনার মেয়েকে সঠিক শিক্ষা দেবেন, সঠিক শিক্ষা দেবেন, সঠিক শিক্ষা দেবেন, সঠিক তারবিয়ত দিবেন, দ্বীনি ইলম দিবেন, দ্বীনের দায়ী বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলতে তোমরাই হলো সর্বোত্তম ব্যক্তি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানবজাতির কল্যাণের জন্য। তোমরা ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, অন্য কাজ থেকে বিরত রাখবে। তাহলে খায়রা উম্মাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রেসপেক্ট দিচ্ছেন, আপনাকে সম্মান দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে। আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকবেন, অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, তবে আপনি হবেন খায়রা উম্মাহ, না হলে আপনি খায়রা উম্মাহ হতে পারবেন না। এবার আসি যে 8 এবং 12 সেঞ্চুরিতে ইউরোপিয়ানদের কাছে ছিল অন্ধকারের যুগ। আমাদের এটা মনে হয় না যে আমার ছেলেকে আরবি শিখিয়ে দিলে, কোরআন পড়িয়ে দিলে মৌলভী সাহেব হয়ে যাবে, ফকিরি বিদ্যা। এই শিক্ষা আবার শিখে কি হবে? 10 ঘরে খাবে, 10 এই ঘরে জাগির, ওই ঘরে জাগিয়ে শুধু খাবে, আর কি শিখবে? শুনুন, এই কথাটা ভালো করে শুনুন। 8 এবং 12 সেঞ্চুরিতে অন্ধকারের যুগে ইউরোপিয়ানদের কাছে ছিল অন্ধকারের যুগ। তখন মুসলিমরা ছিল সব থেকে উঁচু ইলমের জগতে, অর্থাৎ শিক্ষার জগতে, জ্ঞানের জগতে মুসলিমরা থেকে ছিল সব থেকে উঁচু। আপনাকে উদাহরণ দেই, ব্লাড সার্কুলেশন। যদি যারা এখানে হয়তো যারা স্কুলে বা মাধ্যমিক বা উচ্চ দিয়েছে তারা বলতে পারবে ব্লাড সার্কুলেশন কে আবিষ্কার করেছেন? জানেন কে? বলুন ভাই, কে? ব্লাড সার্কুলেশন কে আবিষ্কার করেছেন? কেউ বলবে? আমরা বায়োলজির বইয়ে পড়ি উইলিয়াম হার্ভির কথা। 400 বছর আগে। কত বছর? 400 বছর। তার 400 বছর আগে ব্লাড সার্কুলেশনের ব্যাপারে সর্বপ্রথম যদি কেউ ইনফরমেশন তথ্য দেয়, সেটা হচ্ছে ইবনে নাফিস। কে? ইবনে নাফিস।
তার 1450 বছর আগে, অর্থাৎ আজ থেকে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা নাহাল 16 নম্বর সূরা আয়াত নম্বর 66 তে উল্লেখ করলেন প্রোডাকশন অফ মিল্ক এবং ব্লাড সার্কুলেশনের ব্যাপারে। কিন্তু আজকে আমরা যখন বইয়ে পড়ি উইলিয়াম হার্ভির কথা, কিন্তু আমরা বইয়ের মধ্যে কার কথা পড়ি না? ইবনে নাফিসের কথা পড়ি না। কালচার মিডিয়া, এটা হচ্ছে মিডিয়ার মেকানিজম। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, অর্থাৎ মিডিয়াম ইসলাম যুদ্ধ না শান্তি, সেখানে ভালো করে আমি এই মিডিয়া পরিকল্পনা কলা কৌশলগুলো ভালোভাবে ব্যাখ্যা করেছি আমি সেইখানে। তো যাই হোক, তো কথা হলো এটাই, আমরা বইয়ে কি পড়ি? উইলিয়াম হার্ভির কথা, ইবনে নাফিসের কথা পড়ি না। আর আমরা মুসলিম জানিও না, এতজন লোক আছে কেউ জানে ইবনে নাফিসের কথা। যাই হোক, ওয়ার্ল্ড ম্যাপ জিওগ্রাফি কে আবিষ্কার করেছেন? দুনিয়ার নকশা, দুনিয়ার নকশা কে সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন? কে? সান আল ইদরুসি মুসলিম ছিলেন। 1154 সালে সাউথ পোলকে উপরে রাখলেন, নর্থ পোলকে নিচে রাখলেন, মাঝখানে সেন্টারে কাবা রাখলেন। যখন ওয়েস্টার্ন কার্টোগ্রাফাররা আসলো, তার কথা কি করলো? নর্থ পোলকে উপরে করলো, সাউথ পোলকে নিচে করলো, মাঝখানে কাবাকে রাখলো। আলহামদুলিল্লাহ, কখনো সেন্টারে কাবা রয়েছে। আলহামদুলিল্লাহ। কে আবিষ্কার করেছেন? সান আল ইদরুসি 1154 সালে একজন মুসলিম ছিলেন, একজন মুসলিম ছিলেন। ত্রিগোণমিতি আমরা অঙ্কগুলো করি না? ত্রিগোণমিতির মাধ্যমিকে করি না? কে আবিষ্কার করেছেন? হাইয়ান আল বেরুনি। আল বেরুনি মুসলিম ছিলেন, ত্রিগোণমিতিকে আবিষ্কার করেছেন। আমরা পড়ি না পিথাগোরাসের উপপাদ্য? পড়ি কি পড়ি না? অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এইভাবে একটা দাগ, এইভাবে একটা দাগ, এইভাবে ত্রিগোণমিতি। এটা সব আমরা সমকোণী ত্রিভুজ পড়িনি? যারা মাধ্যমিক দিচ্ছে তারা হয়তো বলতে পারবে। আচ্ছা, তো যাই হোক, তো যেটা বলছিলাম কে আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে কি আলথুসি। আলথুসি ত্রিগোণমিতিকে আবিষ্কার করেছেন। তারপরে হচ্ছে কি আমাদের কেমিস্ট্রি অফ ফাদার, রসায়নের জনক জাবের ইবনে হাইয়ান। জাবের, যেটা আমরা গাবের বলি, জাবের ইবনে হাইয়ান সর্বপ্রথম কেমিস্ট্রি অফ ফাদার অর্থাৎ জনক ছিলেন। প্রথম অ্যালকোহলকে ডিস্টিল করেছিলেন। আলগুল, আরবিক ওয়ার্ড আলগুল থেকে অ্যালকোহল শব্দটি আবিষ্কার করেছে সর্বপ্রথম হচ্ছে কে? হাইয়ান, জাবের আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম। তো যাই হোক, বক্তা আমার এখানে উপস্থিত হয়ে গেছেন, আমি আর বেশি টানবো না। অনেক আরো কথা বলার ছিল আপনাদেরকে। তো আমি একটাই কথা বলবো যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মনে করি না যে আল কোরআন পড়ে ফকিরি বিদ্যা শিখবে, আল কোরআন পড়ে নাকি শিখতে পারবো না, এটা ভুল। যে সময় অন্ধকারে যুগ ছিল সেই সময় মুসলিমরা সবচেয়ে বুঝিয়ারা ছিল। আজকে যারা আমরা যেগুলো দেখছি সেগুলোই করছি, কিন্তু আজকে আমরা কিছু করতে পারছি না। আল খিন্দির মতো ব্যক্তি থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছে। তারপরে গ্যালিলিও, স্যার আইজাক নিউটন বললেন যে অল লজ আর অ্যাবসলিউট। তারপরে অ্যালবার্ট আইনস্টাইন কি করলেন? সেই আলখিন্দির কথা নিয়ে থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করলেন। কিন্তু আমরা বইয়ের মধ্যে আলখিন্দির নাম করি না, আমরা বইয়ের মধ্যে অ্যালবার্ট আইনস্টাইনের নাম বললাম এবং নোবেল প্রাইজ দেওয়া হলো। মিডিয়া পুরোপুরি ভাবে বুঝে দিচ্ছে। তাই আপনাকে বলি, আমি আবারও বলি আপনাদের বলে দেয় ভাই, যে আপনি আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম দিনী তালিম দেবেন, নেক অওলাদ বানাবেন, নিজের পরিবারকে ইসলামিক পরিবার করবেন, দিনের সাথে জড়িত রাখবেন। সময় খুব খারাপ হতে চলেছে। একটা স্কলার বলেছিলেন, কি বলেছিলেন? যে এমন একটা সময় আসবে তুমি আপনার ইমানের হিফাজত করতে পারবে না, নামাজ পড়ে যাবে, আপনার ইবাদত খানাকে বন্ধ করে দেওয়া হবে। আজকে তাই হচ্ছে আমার ভাইরা। আপনাদের আমার ভাই বোনদেরকে ইসলাম থেকে দূরে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা মুমিন হয়ে যাও, তোমাদের ইমান দেবো, তোমাদের সারমান করে দেবো, তোমাদেরকে নেতৃত্ব দিয়ে দেবো, মুমিন হয়ে যাও। যাই হোক, আমি পবিত্র কোরআন মাজিদের যে আয়াত দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, সেই আয়াতটা দিয়ে বক্তব্য শেষ করব। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট মধ্যে রক্ত থেকে, যিনি তোমাকে সৃষ্টি জমাট মধ্যে রক্ত থেকে। পড়ো তোমার প্রভু অনেক মেহেরবান, অনেক দয়াবান, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। ওয়াকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আমার ওখানে বসে করেন টেবিলে টেবিলে